মোদি বনাম কে? আজকে আমি বললাম এনিবডি বাট মোদি, মোদি ছাড়া যে কোনো কেউ। কারণ মোদি ভারতবর্ষের দিল্লি সিংহাসনে বসার জন্য এরকম অযোগ্য ব্যক্তি, এটা আমাদের আমি বলবো কালিমা যে আমরা এই দিন দেখতে হয়েছে যে মোদির মতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে বসেছে। ছি 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 ছি। 130 কোটি মানুষ ভারতবর্ষে, 25 কোটি মাইনরিটি মুসলমান সম্প্রদায়ের লোক, 5 বার মাথা তারা এই মাটিতে ঠেকে। আর তাদের বলছে কিনা আজকে পাকিস্তানি, আজকে রোহিঙ্গা, আজকে বাংলাদেশি 303টা এমপি নিয়ে তারা দিল্লির পার্লামেন্টে এলো, একটা মুসলমানকে টিকিট দেয়নি। আর বলছে কিনা হিন্দু রাষ্ট্র করবে। আমি হিন্দু, আমি বারেন্দ্র ব্রাহ্মণ। আমরা কি হিন্দু ধর্ম তোমাকে লিস্ট দিয়েছি? একা তুমি হিন্দু, আমরা সব লেখছো? হচ্ছেটা কি? 47 সাল থেকে দেশ স্বাধীন। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সাম্প্রদায়িকতায় তার বাংলা ভাগের এগেনস্টে দেখিয়ে দিয়েছিল যে বাংলা এসব চায় না। আর আজকে 75 বছর 80 বছর স্বাধীনতার পর একটা দেশের প্রধানমন্ত্রী যে 10 বছর শাসন করেছে, যার কোথায় উন্নয়ন, বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্যর ওপর ভোট চাওয়া উচিত, সেই লোকটা দাঁড়িয়ে নোংরা ভাষায় মো মো মো, কি মো মুসলমান, মুসলমান কি মো মুল্লা, কি মো মৌলভি, কি মো মছলি, কি মো মঙ্গলসূত্রা। আমি আপনাদের বলছি আমাদেরও মো আছে, মহিলা। বোতাম টিপুন, সোজা ওকে আরেক মো মার্গদর্শক মন্ডলে পাঠিয়ে দেন। লাথি দিয়ে আমরা নিচে পাঠাই তো, বিজেপিতে লাথি দিয়ে ওপরে পাঠায়। এলকে আনবান্ডিকে লাথি দিয়ে ওপরে পাঠিয়ে দিল মার্গদর্শক মন্ডলে, মানে উপদেষ্টাকাদের কমিটি, বুঝলেন? লালকৃষ্ণ আডবাণী চলে গেলেন এক লাথিতে ওপরে, মুরলী মনোহর যোশী এক লাথিতে ওপরে। এখন মোদিজির যাওয়ার টাইম হয়ে গেছে, মার্গদর্শক মন্ডলে যাওয়ার টাইম হয়ে গেছে।